আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি, যেটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে আর খেতে হয় হেভি মজার। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য একটা পারফেক্ট রেসিপি। আপনারা অন্য কোনো তরকারি করতে হবে না, শুধুমাত্রই কিন্তু এই রেসিপি থাকলেই হয়ে যাবে। আর এর মধ্যে থাকছে দারুণ টেস্টি একটা স্টাফিং রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন, পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই ব্রেকফাস্ট রেসিপির জন্য প্রথমেই আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি আটা, আর এক বাটি মাপ করে নিলাম ময়দা। এখানে যদি আপনারা চান শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, কোনো রকম ময়ান দিতে হবে না। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে দেব, একটা সফট ডো তৈরি করে নেব। এখানে কিন্তু খুব বেশি জল দিতে যাবেন না, আস্তে আস্তে দিয়ে একটা এরকম ডো তৈরি করে নেবেন। এবার হাতে সামান্য একটুখানি দেখুন সাদা তেল নিয়ে নিলাম। এই ডোয়ের মধ্যে ভালো করে চারি সাইডে লাগিয়ে নেব যাতে ডোটা সফট থাকে। আর 10 মিনিটের জন্য এই ডোটাকে ঢেকে আমরা রেস্টে রেখে এর জন্য একটা স্টাফিং তৈরি করে নেব। তো দেখুন এখানে নিয়েছি একটা বড় সাইজের গাজর গ্রেট করে আর দুটো মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বিনস, সেটাকে ভালো করে কিন্তু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, মানে একটা চপারে এটাকে চপ করে নিয়েছি। তো একদম ছোট্ট করে নিতে হবে সমস্ত কিছু। এবার এটাকে আমরা তৈরি করে নেব। এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, সামান্য দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। জিরে ফোড়নের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এখানে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই বুঝে আপনারা ব্যবহার করবেন। এবার পেঁয়াজ আর লঙ্কা কুচি হালকা করে একটু ভেজে নেব ওই 1 মিনিটের জন্য। পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করা যাবে না, হালকা করে এখানে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে এখন গ্রেট করে রাখা সবজিগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আলু, আর দিয়ে দিলাম এখানে গাজর, একই সাথে এখানে বিনস কুচিটাও অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আপনাদের পছন্দসই যে কোনো সবজিও অ্যাড করতে পারবেন, তবে এখানে আলু, বিনস আর গাজর দিয়ে এই পুরটা কিন্তু ভীষণ টেস্টি হয়। একদমই কিন্তু হেলদি এই রেসিপিটা, আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে কিন্তু খুব বেশি কোনো মশলা লাগবে না, এই মশলাটুকুই কিন্তু যথেষ্ট। নামানোর আগে একটা সিক্রেট মশলা দেব, ব্যাস। এখানে কিন্তু স্টাফিংটা দারুণ টেস্টি হবে খেতে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটুখানি রেখে দেব, এতে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর সবজির কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিলাম একটু, আর মাঝখানটাকে একদম ফাঁকা করে দিচ্ছি। এই সময় একটা ফাটিয়ে রাখা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে কতটা কম তেলে আজকের রেসিপিটা হচ্ছে বুঝতেই পাচ্ছেন। তো দেখুন একদমই কিন্তু তেল লাগবে না, এর মধ্যেই কিন্তু আমাদের ডিমটা সুন্দর রান্না হয়ে যাবে। তো সবজির মধ্যে এখন ডিমটাকে 1 মিনিট রাখার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই স্টাফিংটা না খেতে এতটাই টেস্টি হয়, আপনারা যদি কখনোই না এইভাবে পুর বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এখন সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুডলসের মশলা, এতে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। আর একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। আর দারুণ টেস্টি আর লোভনীয় হেলদি একটা স্টাফিং কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা যদি নুডলসের মশলাটা না দিতে চান, আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েও নামাতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। এখন এই পুরটা আমাদের তৈরি হয়ে গেছে, তবে জল একদম যেন না থাকে এই পুরের মধ্যে, খেয়াল রাখতে হবে, নাহলে রেসিপিটা তৈরি করতে অসুবিধা হয়। এখন এই স্টাফিংটা আমি নামিয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন এদিকে আমি যে আটার ডোটা মেখে রেখেছিলাম এটাও কিন্তু সফট হয়ে গেছে। এবার এর থেকে আমাদের ছোট ছোট করে লেচি তৈরি করে নিতে হবে। এই লেচিগুলো খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করা যাবে না, একদম মিডিয়াম সাইজ করে নিয়েছি। এখন এগুলোকে বেলে জলখাবার তৈরি করে নেব। এখানে স্টাফিংটা কিন্তু এই পুর ভরার আগে একটু ঠান্ডা করে নেবেন, নাহলে বেলতে
অসুবিধা হবে। সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে নিলাম আর এই লেচিগুলোকে নিয়ে দেখুন এইভাবে একটুখানি ছোট্ট করে বেলে নিচ্ছি। নিচের মানে সাইডের অংশগুলোকে একটু পাতলা করে বেলবেন আর মধ্যিখানটা কিন্তু একটু মোটা রাখতে হবে, না হলে আমরা যখন এই মুখগুলো মুড়বো অনেকটা মোটা হয়ে যাবে, রেসিপি খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে স্টাফিং। দিয়ে দেওয়ার পর মুখটাকে খুব ভালো করে এইভাবে দেখুন সিল করে দিতে হবে যাতে খুলে না বেরিয়ে আসে বেলার সময়। তো দেখুন খুব ভালো করে মুখটাকে এইভাবে আটকে দিলাম। এবার এটাকে আবারও কিন্তু আমরা হালকা হাতে একটু চেপে পাতলা করে নেব, নিয়ে এটাকে বেলে নেব। আর কোনো রকম আটা ময়দা কিছুই লাগবে না, এইভাবে হাত দিয়ে সেট করে নেব। তারপর 1 থেকে 2 বার এইভাবে একটু পাতলা করে বেলে নিচ্ছি। এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না, যেহেতু স্টাফিংটা আছে ফেটে বাইরে বেরিয়ে যেতে পারে পুরটা। তো দেখুন হালকা হাতে এইভাবে করে বেলে নিলাম আর একটা জলখাবার আমাদের তৈরি হয়ে গেল। এখন আরও একটা জলখাবার একইভাবে তৈরি করে নেব, আর প্রত্যেকটা জলখাবার কিন্তু একইভাবে আমার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে যদি কখনোই না বানিয়ে থাকেন সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন, একবার হলেও বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি এই টিফিন রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর কখনোই যদি রুটি তরকারি বানাতে একদমই ভালো না লাগে, এই রেসিপি ঝটপট বানিয়ে দেখতে পারেন, ভীষণ খেতে ভালো হয় আর বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খায়। একইভাবে দেখুন আরও একটা জলখাবার আমার এখানে তৈরি হয়ে গেল, আর সমস্ত জলখাবারগুলো একইভাবে তৈরি করে নেব। তো এখানে আমার 4টে মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তাওয়ার মধ্যে কোনো রকম তেল লাগবে না, এইভাবে একটা জলখাবার দিয়ে দিলাম, একটা সাইড উল্টে দিলাম, আবারও একটা সাইড উল্টে ভেজে নেব। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল, এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি। আপনারা যদি শুধু তেল ছাড়া ভাজতে চান এপিট ওপিট উল্টে পাল্টে এটাকে তাওয়াতে সেঁকে নিতে পারেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগবে আর ভীষণ হেলদিও হয়। তো সামান্য তেল দিয়ে এগুলোকে এপিট ওপিট উল্টে দেখুন সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা জলখাবার আমার তৈরি হয়ে গেল, আর কত সুন্দর দেখতে হয়েছে। এই জলখাবারটা খেতে এতটাই ভালো লাগে, আপনারাও কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। তো দেখুন আরও একটাকে একইভাবে তৈরি করে নিচ্ছি, আর সমস্ত ব্রেকফাস্টগুলো আমি একইভাবে তৈরি করে নিয়ে বন্ধুরা ফেরত আসছি। আশা করছি বন্ধুরা আজকের জলখাবার রেসিপিটা আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে অনুরোধ রইল রেসিপিটি শেয়ার করার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এখন একটু ব্রেকফাস্ট আপনাদের দেখিয়ে দিই। বাইরের থেকে পুরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন, আর ভেতর থেকে কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে আসেনি। আর ভেতরের অংশটা এতটাই লোভনীয় দেখতে হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই পুরটা। আপনারাও বানিয়ে এই পুর দিয়ে অনেক কিছু পরোটা বা রুটি তৈরি করে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।